শ্রীধাম বৃন্দাবনের করুণা সিক্ত হলেন, রাধারানীর প্রেমে আবিষ্ট করে দিলেন গুরুদেব তার করুণা ধারায়। গুরুদেবী তো উত্তম গতি দিয়ে দেয়। শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি। কে দিয়ে দেবে? ভজন কে দেবে? আমি তো অন্ধ, আমি আতুর। ভজন কাকে বলে? প্রসাদ মহিমা কাকে বলে? তুলসী তত্ত্ব কাকে বলে? ভাগবত কাকে বলে? বৈষ্ণবের মহিমা কাকে বলে? বৈষ্ণব সেবার তত্ত্ব কি আমি জানতাম না, কোন জন্মেই জানতাম না। অন্ধ আতুর জ্ঞানাঞ্জন শলাকায় দিয়ে আমার ঘুমন্ত সুপ্তকে বিবেককে জাগিয়ে দিয়ে যিনি ভাগবত জানালেন, হরিনাম মহিমা জানালেন, গৌর চরণে নবদ্বীপ চন্দ্রের চরণে নিতাই চরণে শোভে দিলেন, দিব্য হরিনাম দিলেন, তুলসী তত্ত্ব দিলেন, প্রসাদ মহিমা দিলেন, গঙ্গা তত্ত্ব দিলেন, ধাম তত্ত্ব দিলেন, আমাকে দুয়ার খুলে দিলেন প্রেম মন্দিরের। ইনি তো সদ্গুরুদেব। তবে একটা কথা, দীক্ষা তো সকলেই নেই। আমাদের আত্মকল্যাণ সকলের সমান হয় না কেন? যারা প্রাতঃস্মরণীয় ছিল মুরারি মোহন দাস বাবাজির চরণাশ্রয় অনেকেই করেছেন, কিন্তু সকলের সমভাবে আত্মকল্যাণ কেন হয় না? এখনো বাবার অনেক ভক্ত দেখেছি তারা প্রসাদ ভোজীও হতে পারেনি। কারণ কি? এগুলোর কারণ একটাই, কে স্মরণ জীবনে ধারণ এবং বন্দনা করা উচিত। শ্রী গুরু শ্রী বৈষ্ণব ভজন গ্রহণ করলে কি হয় দেখুন, জগতে মানুষ সুখ পায়, সুখ যে নাই এমন নয়, কিন্তু সেই সুখ খণ্ড সুখ, অখণ্ড সুখ নয়। মানুষ বিষয় সংসারে সুখ পায়, তবে সে সুখ ক্ষণিকের, অনিত্য, চিরস্থায়ী নয়। আবার মানুষ যে দুঃখ পায়, এটাও অনন্ত দুঃখ নয়। দুঃখ এখানে কিছুদিন ভোগ করে দুঃখের নিরাকরণ হয়। বলবার অভিপ্রায় হলো এই যে পুণ্যের দ্বারা যদি কেউ স্বর্গপ্রাপ্তি করে, তবে পূর্ণ যতদিন ততদিন অখণ্ড সুখ থাকে, ওখানে দুঃখ নাই। আর কেউ যদি অতি পাপের দ্বারা নরকে গমন করে, ওখানে অখণ্ড দুঃখই আছে, সুখের লেশ নাই। কিন্তু আমাদের এই জগৎটা হলো ইষ্টম অনিষ্টম মিশ্রম। এখানে দুটি মিশ্রিত, সুখ এবং দুঃখ, এই দুটি এখানে আছে। এই জন্য সুখ দুঃখ ভোগ করার জন্যই আমাদের এই জগৎ, আমাদের এই ত্রিগুণময়ী মায়াময় জগতে সুখ এবং দুঃখ দুটোকেই নিতে হয়। এই জন্য অখণ্ড সুখ অখণ্ড দুঃখ এটি পৃথিবীর ধর্ম নয়। সুখ দুঃখ মিশ্রিত এই পৃথিবীর ধর্ম। এই যে সুখ, এই যে দুঃখ, এই যে জন্ম, এই যে মৃত্যু, এই যে জরা, এই যে ব্যাধি, এই যে শৈশব কৈশোর, আবার পৌগণ্ড যৌবন প্রৌঢ়ত্ব বৃদ্ধত্ব জরাগ্রস্ত মৃত্যু, এভাবেই তো চলছে। এর নিরাকরণ কোথায়? অখণ্ড চিরন্তন শান্তি বা পরমানন্দ কোথায়? যদি চিৎ ভগবত ধামে ফিরে যেতে পারো, তো সেই চিৎ মহানন্দ পরমানন্দময় ভগবত চরণে ভগবত স্বরূপে ফিরে যাওয়ার জন্য আমাদের সদ্গুরু সৎ সাধুর চরণাশ্রয় ব্যতীত অন্য কোনো উপায় নাই। অন্য কোনো উপায় নাই। ভবসাগর তারণ কারণ হে, এই ভবময় মৃত্যুময় জরাময় সংসার পাড়ি দিয়ে ওপারে যাওয়ার কারণ একমাত্র শ্রী গুরুদেব। আর এখানে গুরু বলতেই ভক্তি, ভক্ত, ভগবান, গুরু, নাম চারটি, কিন্তু তত্ত্ব তো এক। এদের চরণ আশ্রয় ব্যতীত, এদের চরণ স্মরণ ব্যতীত, এদের চরণ বন্দনা ব্যতীত এই ভব সংসার তারণের অন্য কোনো পথ খোলা নাই। তো আজ যার আরাধনায় আমরা ব্রতী হয়েছি, এই যে সদ্গুরু রূপে তিনি এসেছিলেন। আচ্ছা, এই যে সন্ত সভা, আজকে এরা যে 9 দিন বা 64 মন্ত্রের ভোগ, গুরু মহারাজের এই শুভ তার নিকুঞ্জ প্রবেশের বিরহ মহোৎসবে এই যে ভাগবত দিচ্ছেন, এই সন্ত সভা কেন?
দেখুন, পৃথিবীতে একমাত্রই সাধু সভা বা সাধু সঙ্গ নিরপেক্ষতার পরিচয় দেয়। কারণ সাধু সঙ্গ যেখানে হয় সেখানে শুধু বৈদিক সনাতনী সভ্যতা ব্যতীত অন্য সভ্যতার নিন্দা, অন্য ধর্মের নিন্দা এখানে করা হয় না। কারণ সাধু হবেন সমদর্শী, সাধু অন্য কারো নিন্দা, অন্যকে নিচু করে পিছু টানবেন না। একমাত্র সাধু সঙ্গ ভগবত আসরই এমন একটি জায়গা যেখানে সকল মতকে, সকল সম্প্রদায়কে শ্রদ্ধা করা হয়, কাউকে নিন্দা সমালোচনা ছোট করা হয় না। দেখুন, সমস্ত নদ নদীর জল যেমন সাগরে গিয়ে মিশে যায়, সাগর কোল পেতে আদর করে তাদের বরণ করে নেয়, তেমনি সাধু সঙ্গ, হরিকথা, ভাগবত এমন একটি জায়গা যেখানে সকল সম্প্রদায়ের, সকল মতের মানুষ নদী সম সাগরে এসে মিশে যেমন একাকার হয়ে যায়, সাধু সঙ্গও তাই। এখানে ভেদ নাই, এখানে হরিকথার মধ্যে কোনো সম্প্রদায়ের নিন্দা নাই। সাধু সন্ত তাকেই বলে, সভা তাকেই বলে। একবার দাও, একবার, খেয়াল করো, একবার উলোধ্বনি বারবার দেওয়ার প্রয়োজন নেই, দিলে একবার দেবে। খেয়াল করুন, সাধু সঙ্গ, সাধু সমাবেশ, এই বৈদিক সনাতন সন্ত সভা এমন একটি জায়গা যেখানে কোনো মত পথে নিন্দা নাই, কোনো সম্প্রদায়কে সমালোচনা নয়। আচ্ছা, পুকুর যদি বলে সাগর আমাকে বুকে নাও না কেন, পুকুরগুলো, সরোবরগুলো যদি বলে সাগর নদীর মতো আমাকে কেন কোলে নাও না, মিশিয়ে নাও না, সাগর বলবে তোমার চারিদিকে পাড় দেওয়া আছে, বাধা আছে। নদী যেমন দুকুল ছাপিয়ে আমার কাছে চলে আসে, মিশে যায়, তোমার চারিপাশে যে বাধা, তুমি আটকে আছো। যারা সংকীর্ণতার, কামনা বাসনার বেড়া জালে আটকে আছে তারা সন্ত সভাতে মিশতে পারে না, তারা আসতে পারেন এই সমুদ্র সম প্রেম সাগরে। যারা আসেন তারা ভাগ্যবান। এই সাধু সঙ্গে, সন্ত সভাতে, এই ভাগবত পরিমণ্ডলে কি পাওয়া যায়? সব পাওয়া যায় এখান থেকেই। অনাদি কাল থেকে, যুগ যুগান্তর থেকে আজ পর্যন্ত যারা যা কিছু মঙ্গল কল্যাণ নিজের আত্মস্বরূপ পেয়েছে, সবই সাধু সভা থেকে, সাধু সন্ত থেকে, সদ্গুরুর চরণ আশ্রয় থেকে, সাধুর কৃপা মহিমা থেকে। আপনারা জানেন, এই সাধু কৃপাতে, বৈষ্ণব কৃপাতে, সাধু সঙ্গ, সাধু মহিমায় দাসীর পুত্র দেবর্ষী নারদ হয়ে যায়। সাধু সঙ্গের মহিমা শুনুন, এখানে আসমার কল্যাণকারী শুনুন। দাসী পুত্র দেবর্ষীবাদ নারদ পূর্ব জন্মে ছিল বিধবার দাসী পুত্র। উচ্চ শ্রেণীর মানুষরা তাকে খেলতেও নিত না। এই অভাগিনী দাসী পুত্র যা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করত, চারজন সাধুর চাতুর্মাস্য কৃপার দ্বারা সেই দাসীপুত্রই দেবর্ষীবাদ নারদ হয়ে গেল, ভক্তির গঙ্গা হয়ে গেল। এ হলো সাধু সঙ্গের মহিমা। শুধু কি তাই? আরে নারদজির কৃপায় ধ্রুব ভগবানের চরণ লাভ করলো না, এই দেহে তার মৃত্যু আসেনি, এই দেহতেই ভগবত প্রাপ্তি হয়ে স্বরূপে ফিরে গেল সাধু কৃপায়। দেবর্ষীবাদের নারদের কৃপায় ধ্রুব এই শরীর ছেড়ে বৈকুণ্ঠে যায়নি, এই শরীরেই তিনি স্বরূপে ভগবত ধামে চলে গেলেন ৫ম বৎসর বয়সে। আরে হিরণ্যকশিপুরের ঔরসে দৈত্যকুলে প্রহ্লাদ কেন আসবে? হিরণ্যকশিপুরের ঔরসে দৈত্যকুলে প্রহ্লাদের মতো ভক্তরাজ কেন আসবে? বলে এখানেও নারদের কৃপা, এখানেও সাধুর কৃপা। সাধু কৃপা ছাড়া দৈত্য ভগবত ভক্ত হতে পারে না। কি পাইনি সাধু সঙ্গ থেকে? কি পাওয়া যায় না ভগবত সঙ্গ থেকে? জগতের যত কল্যাণ, যত মঙ্গল, আত্মোন্নতি সব এই সাধু সমাবেশ থেকে, সাধু সঙ্গ থেকে প্রাপ্ত হয়েছে জীব, অন্য কোনো মাধ্যম নাই। খুব ধ্যান দিয়ে শুনুন, এখানে সব পাওয়া যায়। ধ্রুব শুধু নয়। আচ্ছা, একজন দস্যু কতজনের সম্পদ হরণ করেছে, কত পাপ মহা অপরাধ করেছে, সেই অপরাধী, সেই দস্যু পর্যন্ত বাল্মীকি হয়ে যাবে? বলে এও সাধুর কৃপা। আরে একজন দস্যু অপরাধী, সে বাল্মীকি হয়ে যাবে? বলে কখন হয়? লোহাতে যদি পরশ পাথর ছোঁয়ানো হয়, লোহা তো লোহা থাকে না, লোহা তো পরশ পাথরের রূপ নেয়।
তেমনি সাধু সঙ্গ, ভগবৎ সঙ্গ এমন একটি স্পর্শ, এখানে লোহময় জরাজীর্ণ পাপময় জীবনও ভক্তিময় হয়ে ওঠে, রত্নময় হয়ে ওঠে। সাধু সঙ্গের এহেন মহিমা। সুধীবৃন্দ, জগতে অমৃতের বড় অভাব, চারিদিকে বিষ, সম্পর্কের বিষ, সমাজের আজ যে বিশৃঙ্খলার বিষ, অশান্তির বিষ, চারিদিকে বিষ আর বিষ। সমুদ্র মন্থনে যেমন বিষ উঠেছিল, আমাদের চারিদিকে আজ বিষে ভরা, কামনা বাসনায় ভরা। বলে জগতের শান্তি, জগতের অমৃত কোথায়? বলে একমাত্র সাধু সঙ্গ, হরি কথাতেই অমৃত, সাধু সঙ্গেই একমাত্র পরামৃত, আর সব বিষ। সুধীবৃন্দ, এই জন্য সাধু সমাশ্রয়ে আমরা অখণ্ড পরম শান্তির সন্ধান পাই। সেই সাধু সঙ্গ যদি শ্রদ্ধান্বিত হয়ে করা যায়, সাধুগুরুর চরণাশ্রয় করা যায়, তখন এই সুখ দুঃখ জরাবেদী তরঙ্গায়িত মৃত্যুময় সাগর হতে তারণ হয়ে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। সুধীবৃন্দ, এই সাধু কেমন হবে? এই সাধুর স্বভাবও কেমন হবে, চরিত্র কেমন হবে? আমি গতকাল বলেছিলাম, একেবারে চুল ফেলে দিলে আর একেবারে চুল লম্বা রাখলেই সে সাধু এমন নয়। চুল ফেলাতে সাধু নয়, চুল লম্বা রাখলেও সাধু নয়। শুধু পোশাকে রাঙালেই তা সাধু নয়। সাধুর মূল পরিচয় কি? সাধুর স্বভাব কেমন? আরে একবার সাধু নৌকায় যাচ্ছে, দেখছে জলের স্রোতে একটা বিছে, বিষাক্ত বিছে ভেসে যাচ্ছে, ও স্রোতেই ডুবে মরবে। সাধুর স্বভাব পরহিতে রত, পরের দুঃখ সহ্য না করতে পারা। সঙ্গে সঙ্গে সেই বিছেটা হাত দিয়ে তুলতে গিয়ে বিছে দংশন করে সঙ্গে সঙ্গে আঙুলটা ফুলে গেছে, আর ও দংশন করেই আবার স্রোতে পড়ে গেছে। আবার সাধুর করুণা, আবার সাধুর স্বভাব, আর এক হাত দিয়ে তুলতে গিয়ে আবার দংশন করেছে, সঙ্গে সঙ্গে বিষে ফুলে গেছে, আবারও জলে পড়ে গেছে। সাধু পুনরায় যখন তুলতে গেছে, মাঝি বলছে, আপনি বোকা, মূর্খ, যে আপনাকে বারবার বিষ ঢালছে, দংশন করছে, আপনি বারবার তাকে বাঁচানোর চেষ্টা করছেন। সাধু একটু নীরব হয়ে বললেন, ও হীন কীট হয়ে জন্মেছে, ওর মধ্যে আত্মাও আছে, ও বিদ্যা জানে না, সাধু সঙ্গ করার সুযোগও পায়নি, শাস্ত্র মহিমাও জানে না। ও অবুঝ অজ্ঞান কীট হয়ে যদি ওর স্বভাবও বারবার প্রয়োগ করে, ওর স্বভাব কি? কিছু পেলে দংশন করা। ও যদি ওর স্বভাব না ত্যাগ করে, আমি সাধু, আমি আমার স্বভাব কেন ত্যাগ করব? আমার স্বভাব তো অন্যের কল্যাণ করা, আমার স্বভাব তো জীবের কল্যাণ করা, আমি কেন স্বভাব ছাড়তে যাব? অন্যের ব্যথা নিয়ে, অন্যের কষ্ট নিয়ে যারা জীব জগতের কল্যাণকামী হয়, এই হলো সাধুর স্বভাব। নিজ কার্য নাহি তবু যান পরঘর। নিজের কাজ নাই এমন না, সাধুরও সংসার আছে, কর্ম আছে, আশ্রম আছে। পরের ঘরে ছুটে যান কেন, দুয়ারে দুয়ারে যান কেন? অপরের হিতের জন্য। তুলসীদাস গোস্বামী বলছেন, সাধুর তুলনা করা হয়েছে সাধু হৃদয় নবনীত সমানা। নবনীত মানে মাখন, কোমল, নির্মল। মাখনের সাথে সাধু হৃদয়ের তুলনা করা হয়েছে। তুলসীদাস বলছেন, মানালো না। সাধুর সাথে মাখনের তুলনা ঠিক সাদৃশ্য হয়নি। বলে কেন? বলো, মাখনে তাপ লাগলে, সূর্যের তাপ বা আগুনের তাপ লাগলে গলে যায়, কিন্তু সাধুর হৃদয় অপরের দুঃখ দেখলেই গলে যায়। এক নাই তো, অপরের দুঃখ দেখলেই সাধুর হৃদয় গলে যায়। তবে এই সাধু সঙ্গের এই মহিমা কেন? সাধু সমাবেশে সকল কিছু প্রাপ্তি কেন? কারণ এখানে সাধুগণের দ্বারা অনুভূতি বিস্মৃত হয়ে পড়ে। এই বায়ুমণ্ডলে এখন যারা বসে আছেন, এত শত শত সহস্র ভক্তের মধ্যে একজন নিষ্কিঞ্চন ভগবানের প্রেমিক শুদ্ধ ভক্তের হৃদয়ে যে ভজনের অনুভূতি আছে, সাধনের অনুভূতি আছে, প্রেম কণিকা চিত কণা আছে, এই বাতাসে ওটা ছড়িয়ে পড়ছে। আর ওই সাধুর শুদ্ধ হৃদয়ের চিত ভক্তি কণাটুকু এই বাতাসে যারা বসে আছে তাদের চিত্তকেও আক্রান্ত করে শুদ্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। এই হলো সাধুর মহিমা। এখানে যারাই আছে তাদের চিত্তকে আক্রান্ত করার ক্ষমতা রাখে সাধু হৃদয়। রোগের ভাইরাস গ্রামে এক বাড়িতে হলে তো পুরো গ্রাম ছড়িয়ে যায়।
রোগের জীবাণুর যদি এই ক্ষমতা থাকে, সাধুর হৃদয়ের প্রেম ভক্তির কণিকার করুণা নাই? আছে। তো এই জন্য সাধুগণ এই জীব জগতের কল্যাণের মতো পরশ পাথর, আরে পরশ পাথর তো লোহাকে সোনা করে, কিন্তু লোহাকে আর একটা পরশ পাথর করতে পারে? পারে না। কিন্তু সাধু অন্যকে শুধু সোনা করে না, অন্যকেও পরশ পাথর করে দেয়, অন্যকেই ভগবানের প্রিয় ভক্ত করে দেয়। তো আমাদের এই বঙ্গদেশে, আমাদের এই বঙ্গভূমিতে, সোনার বাংলায় মহাপ্রভুর অনেক পরিকরগণ এসেছিলেন। এসেছিলেন আচার্যগণ, এসেছিলেন সাধু সন্তগণ। তারা জগতের হিতে, জগতের পরম কল্যাণে এই মায়াময়, আমাদের প্রবৃত্তিময়, এই দুঃখময় ভব সংসার থেকে তারণ করে ভগবানের স্বরূপধামে ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য এখানে সাধু সন্ত বৈষ্ণব আচার্য অবতার মহাপ্রভুর প্রিয় পরিকরগণ আচার্যগণ বারবার এসেছেন। তাদের মধ্যে অন্যতম, যার বিরহ স্মরণ মহোৎসবে আমরা এখানে সমবেত হয়েছি, তিনি আর কেহ নন, বিশ্ববন্দিত পাবন পদরেণু, দন্যের মূর্তি, নিত্যানন্দ কৃপা আবেশ মূরতি, যিনি জগৎ জীবের কল্যাণে সারাটি জীবন যৌবন উৎসর্গীত করেছেন। রাধা রানীর নিকুঞ্জ মন্দিরের, প্রেম মন্দিরের কিঙ্করী, তিনি আর কেহ নয়, অষ্টতর শতশ্রী শ্রীল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। আজ তার স্মরণ সভাতেই আমরা এসেছি। সুধীজন, শ্রীল মুরারি মোহন দাস বাবাজির গুণাবলী, তার দিব্য চরিতাবলী বর্ণনা করার ভাষা আমার কেন, হাজার বা সহস্র মুখেও, সহস্র পণ্ডিত দ্বারাও সম্ভব না। আমাদের পাত্রটুকু আমরা ততটুকুই নিতে পারি। প্রবাহমান স্রোতস্বিনী পবিত্র গঙ্গা বইছে। এখন গঙ্গায় যে যেমন পাত্র নিয়ে যাবে, হ্যাঁ, 1 কেজি জল ধরে এমন পাত্র, 1 মন জল ধরে, 1 কুইন্টাল জল ধরে, যার যেমন পাত্র, গঙ্গা থেকে সে ততটুকু জল তার পাত্রে নিতে পারে। যদি বলে গঙ্গা কার্পণ্য করছো কেন, আমার পাত্রে এত অল্প জল দিয়েছো কেন, গঙ্গা বলবে অজস্র ধারায় আমি প্রবাহ মানা, আমাতে যে যেমন পাত্র আসে সে ততটুকুই তো নিতে পারে, দোষ তো আমার নয়, তোমার পাত্র যেমন তুমি ততটুকু পাবে, আমাতে জলের অভাব নেই। এই জন্য এই সাধুর সন্ত ভাগবত, এই আচার্যগণের জীবন দর্শন চরিত্র, এদের থেকে আমরা ততটুকুই নিতে পারি যতটুকু আমাদের পাত্র। শ্রদ্ধা, বিশ্বাস, আনুগত্য, যতটুকু পাত্র আপনি ততটুকু পাবেন। আমি গতকাল একটা প্রসঙ্গে বলেছিলাম, এই সাদা কাপড়টা গেরুয়া রং করবেন, এই জন্য পাত্রে গেরুয়া রং গুলে কাপড়টা চুবাতে হবে। ওই গেরুয়া রঙের মধ্যে কাপড়টাকে তদাত্ত করতে হবে, তবে তো সাদা কাপড় গেরুয়া গৌরিক রং ধরবে। কিন্তু আমি বালতির পাশে, পাত্রের পাশে কাপড় বাইরে রেখে দিলাম, গেরুয়া রঙে রঙবে না, ধুলির রঙে রাঙাবে, ধুলো মাখতে হবে। বালতি আছে, গেরুয়া রঙও আছে, কাপড়টা ওর মধ্যে না দিয়ে পাত্রের পাশে রেখেছি, ধুলি রং হবে, গেরুয়া রং ধুলো মেখে যাবে। এসেছি সাধু সঙ্গে, এখানে যদি হরি কথা রস সেই পাত্রের ভিতরে শ্রদ্ধা বিশ্বাসে ডুবে না যেতে পারি, রং লাগবে না। পাশে থাকলে ধুলোই লাগবে, রং লাগবে কি? লাগবে না। ডুবে যান সাধুর চরিত্র কথায়, বৈষ্ণবের চরিত্র কথায় ডুবে যান। কে এসেছিল এই বঙ্গদেশকে ধন্য করতে? পূর্ব বাংলায় ঢাকা জেলার বিক্রমপুরে, ঢাকা জেলার বিক্রমপুরে এসেছিলেন। তিনি এসেছিলেন পূর্ণভূমি স্বর্ণগ্রামে। আমাদের আচার্য প্রভুপাদের আবির্ভাবস্থলী হলো আমাদের এই বঙ্গেরই বিক্রমপুরের স্বর্ণগ্রাম। স্বর্ণগ্রামে ভক্তি জগতের স্বর্ণই এসেছিল, হীরাই এসেছিল। প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ আচার্য প্রভুপাদ, আমাদের নিকুঞ্জ মন্দিরের প্রেমময়ীর কিঙ্করী এই শ্রীল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, এই বিশ্ববরেণ্য বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, ত্যাগ বৈরাগ্য দন্যের শ্রীমূর্তি, ইনি এসেছিলেন স্বর্ণগ্রামে। কেন? আর জায়গা পাননি আপনি, এখানে কেন এলেন? বলে কেন এলেন জানেন?
শ্রীমান মহাপ্রভু দুইজন পরিকর ওই গ্রামেই জন্ম নেয়। একটা কথা বলি, সাধারণত সরোবরে ছাড়া পদ্ম ফুল প্রকাশিত হয়? যে কলের জল বেঁধে বেঁধে যেখানে এঁটো জলের নর্দমা হয়, ওখানে পদ্ম জন্মায় তো না, কচু গাছ জন্মায়। কচু গাছ কেউ লাগায় ওখানে? ওইখানে কচু গাছ জন্মায়, কিন্তু সরোবরে মহাপুরুষগণ যেখানে আছেন, ভগবানের চিহ্নিত পরিকরগণ যেখানে আসেন, সে মাটি আগে থেকেই ধন্যাতি ধন্য হয়। আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, যে ভূমিতে একজন শুদ্ধ ভগবানের প্রিয় বৈষ্ণব জন্ম নেয়, তার 16 যোজন মাটি ভক্তিতে পবিত্র হয়ে যায়। কয় যোজন? 16 যোজন। 1 যোজন মানে 2.5 কিলোমিটার, এইটাই হিসাব। 16 যোজন মাটি ভক্তিতে স্নাত হয়ে যায়। এই জন্য উনি এসেছিলেন সেই সুবিখ্যাত স্বর্ণগ্রাম। প্রভুপাদের চরিত্রই বলতে হবে, আর মাঝে মাঝে তার চরিত্র থেকে, তার অনন্ত গুণের সিন্ধু হতে আমরা বিন্দু কিছু যদি রাঙাতে পারি আমাদের হৃদয়, তবেই এই অনুষ্ঠানের সার্থকতা, সাধু সঙ্গের সার্থকতা। সুধীবৃন্দ, তিনি কি করেছিলেন? তিনি এসেছিলেন, দুইজন মহাপ্রভুর প্রিয় পরিকর এসেছিলেন। একজন কাষ্ঠকাটা জগন্নাথ, অনেকে আপনারা এটা জানেন, কাষ্ঠকাটা জগন্নাথ এসেছিলেন, আর একজন পুষ্প গোপাল। এই দুইজন মহাপ্রভুর পরিকর ওই স্বর্ণগ্রামেই এসেছিলেন। শিশুকালে তার যে দিব্য চরিত্র, তার যে দিব্য জীবনাবলী, তা বড় মুগ্ধ করে। যখন এসেছিলেন, পিতামাতা নিত্য বিগ্রহ সেবা করতেন। দেখবেন যেখানে যত মহাত্মাগণ এসছেন, আচার্যগণ এসছেন, মহাপুরুষগণ এসছেন, এদের পিতামাতার চরিত্র বড় বিরল। সেই মহাপ্রভু যখন আসবেন, তখন জগন্নাথ মিশ্র আর সচিমাকে আশ্রয় করে আসবেন। সেই কৃষ্ণ ভগবান যখন আসবেন, তখন নন্দ যশোদা বসুদেব দেবকীকে আশ্রয় করে আসবেন। সেই রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র যখন আসবেন, তখন কৌশল্যা দশরথকে থাকতেই হবে। আদর্শবান, সৎ চরিত্রবান, সাধু সন্ত মহাত্মা, এইসব পরিকরগণ, প্রিয় ভগবানের প্রিয় ভক্তগণ জগৎ তরাতে, জগৎ কল্যাণে যখন আসেন, তাদের পিতামাতা বিশুদ্ধ সত্য আশ্রয় হতে হয়। এই জন্য সুস্থ, সুন্দর, চরিত্রবান, ভগবৎ প্রেমিক কোন আদর্শবান সন্তান পেতে গেলে তাদের পিতামাতার চরিত্র, ত্যাগ, বৈরাগ্য, ইষ্ট নিষ্ঠা আশ্রয় হওয়া লাগে, তাহলে আসে না। আরে এয়ারপোর্ট ছাড়া বিমান লাভবে কেন? এখানে সেখানে বিমান লাভে না। স্টেশন ছাড়া ট্রেন থামতে চায় না। ঠিক তেমনি পিতামাতার চরিত্র, আদর্শ, ত্যাগ, বৈরাগ্য না হলে সন্তানগণ আসে না। এই বৃহত্তর ফরিদপুরের মাদারীপুরে যোগাচার্য স্বামী প্রণবানন্দ এসেছিলেন। মা শারদার কোল আলো করে বিষ্ণুচরণ ভূয়ার 1 বছর ধরে নীল রুদ্রের চিলেকোটার উপরে রুদ্র দুয়ারে সারা রাত ভগবান নীল রুদ্র শিবের উপাসনা করে স্বামী প্রণবানন্দকে পেয়েছিলেন। হিমায়তপুরে ঠাকুর অনুকূল চন্দ্র, মা মনমোহিনী দেবী, তারাও সাধনার দ্বারা পেয়েছিলেন। যোগাচার্য স্বামী বিবেকানন্দ, তার মা 12টা বছর কাশী মুক্তি তীর্থে বারাণসীতে ভগবান বিশ্বনাথের আরাধনা করে পেয়েছিলেন। সাধনা ছাড়া, তপস্যা ছাড়া সুসন্তান আসে? এই কথাটি আজ আমরা ভুলতে বসেছি। তো ওনার পিতামাতা দ্বিজরাজ ছিল ওনার পিতার নাম। আমাদের আচার্য দেবের, প্রভুপাদের যিনি পিতা ছিলেন দ্বিজরাজ সাহা। সাহা বংশেই এসেছিলেন আচার্যপাদ, দ্বিজরাজ সাহা। আমার মনে হয় সাহাকুলকে ধন্যই করেছেন তিনি, সাহাকুলকে বরণ্য করেছেন তিনি। মা ছিলেন শ্রী কমলা দেবী। কমলা তো কমলাই, কমলা তো পদ্মের মধ্যেই তো মধু সঞ্চিত হয়। কমল পদ্ম দলে কেবল মধু সঞ্চিত হয়। তেমন কমলা দেবীর হৃদয়ে ছিল রাধা মাধবের, জগন্নাথের প্রীতিভক্তি মধু সঞ্চিত হয়েছিল। আর এমন পিতামাতা বিশুদ্ধ সত্য আশ্রয় করে আচার্যপাদ এসেছিলেন। আসবার তার পরে নামকরণ করা হয়েছিল মাধব। আচার্যপাদের পূর্ব নাম ছিল, এই নামকরণটাও এখন এক বিড়ম্বনা তৈরি হয়েছে আমাদের সনাতন ধর্মে। জন্ম নিলেই আর ইচ্ছা মতো আমরা নামকরণ করি না।
শ্রীকৃষ্ণ ভগবানের নামকরণ কে করেছিল? গর্গাচার্য। রঘুপতি রামচন্দ্রের নামকরণ বশিষ্ঠদেব। আমাদের বেলায় নয় কেন? ভগবানও যে পরম্পরা, বৈদিক সনাতন পরম্পরা রক্ষা করেছেন, নামকরণ করতে হয় আচার্যদের দ্বারা, শ্রীগুরুর দ্বারা। আমরা তা করি না। আমাদের ইচ্ছা মতো বুধবারে তো বুধ, শুক্রবারে শুক্লি, আর কত সিরিয়ালের নাম রাখবেন। এগুলো বলতে ভালো লাগে না, হাস্যকর। নামকরণটাও যদি শুদ্ধ সাত্ত্বিক আচার্যগণ কর্তৃক হয়, ওই নামের মধ্যেই তার জীবন চরিত্র উন্নত হয়, আশীর্বাদ প্রাপ্ত হয়ে সে নিজ কল্যাণ করতে পারে। শুনবেন তার দৃষ্টান্ত। 4 জন সাধু এসেছে এক গ্রামে, বাটপাড়, আর তারা লোক ঠকানো, লোক হাসানো, কিছু অভক্ত কৃষ্ণ বিমুখ। তারা বলছেন, আপনারা সাধুগণ এসেছেন, ওই বাড়িতে যান, ওই যে জঙ্গলের পাশে বাড়ি, ওরা খুব সাধু, ওরা খুব বৈষ্ণব সেবা পরায়ণ। দেখিয়ে দিচ্ছে কার বাড়ি জানেন? যিনি সাধু দেখলে লাঠি তোলেন, সাধু দেখলে গালাগালি দেন, অজামিলের বাড়ি। সাধুকে দেখলে যিনি লাঠি তোলেন, গালি না দিয়ে সাধুকে বিদায় করেন না, তার বাড়ি দেখিয়ে দিচ্ছেন। উপহাস করে এই ভগবত বিমুখ মানুষগুলো সাধুকে ঠকাবে বলে ওই যে পরম বৈষ্ণবনী, ওনার গৃহে যান। গিয়ে দেখে অজামিল বাড়ি নেই, ও তো দস্যুবৃত্তি করতে গেছে। ওনার স্ত্রী দেখলেন 4 জন সাধু আজ এই অভাগাদের বাড়ি, একটু আদর করে বসতে বললেন। ঘরে তো কিছুই নাই, 4 গ্লাস শীতল জল দিলেন। অজামিল এসে তো মাথায় রক্ত, আপনাদের এখানে কি, বেরিয়ে যান। অপমান করে যখন চলে যাচ্ছে, সাধুগণ ভাবছে 4 গ্লাস জল তো পেলাম, একটু বসবার আহ্বান তো ওনার সহধর্মীর মুখে পেলাম, এদের একটু কল্যাণ না করে হয়? বলছে, মা, আমরা দেখছি তুমি গর্ভবতী, তোমার যে সন্তানটা ভূমিষ্ঠ হবে, ওর নাম নারায়ণ রেখো, ওর নাম নারায়ণ রেখো। আর এই নারায়ণ বলতে বলতেই অজামিল ভগবানকে পেয়ে গেল ওই সাধুর কৃপায়। সাধু কত কৃপাময় জানেন? রঘুগণ রাজাকে পালকিতে নিয়ে যাচ্ছিলেন 4 জন বেহারা। রঘুগণ রাজা ভগবান কপিলের আশ্রমে যাচ্ছেন ভক্তি যোগ শিখতে, ভক্তি শিক্ষণ নিতে। একজন বেহারা অসুস্থ, দৌড়ে পালিয়েছে। 3 জনে কি আর 4 বেহারার পালকি চড়ানো যায়? পথের ধারে এই মোটা সোটা হৃষ্টপুষ্ট বসেছিলেন জড় ভরত। ওর হাত ধরে বললেন, এই পালকি ধরো। উনি তো জড় ভরত, কথা বলেন না। ভগবানের ইচ্ছা এই ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি কাঁধে নিলেন, কিন্তু কাঁধে নিয়ে বারবার লাফালাফি করছেন। লাফালাফি করছেন কেন? তুলসী বৃক্ষ দেখলে ওটা ডিঙিয়ে যাচ্ছেন যাতে পায়ের ছোঁয়া না লাগে। পিপিলিকার শাড়ি দেখলে প্রাণীবধ হবে বলে লাফাচ্ছেন। আর যখনই বেহারা লাফায়, পালকিটা নড়ে ওঠে, রাজার মাথায় আঘাত লাগে। বিব্রত রাজা অনেক অপমান তিরস্কার করলেন, অনেক গালি দিলেন। খুব পথ হেঁটে এসেছো না, খুব ক্লান্ত তুমি, সরু সরু, এরকম অপমান করছেন। আমি রাজা, আমি তোমাকে দণ্ড দিতে সমর্থ, এমন কবে কেন পালকি বইছো? আমি রাজা, নৃপতি। বললেন, আমাকে গালি দেয় দিক, আমাকে অপমান করে করুক, উপহাস করে করুক, কাঁধে যখন ওকে নিয়েছি আমি, তখন এই কাঁধে চড়িয়ে ওকে ভগবানের চরণে না পৌঁছানো পর্যন্ত আমি থামবো না, ওকে ভগবানের চরণ দিয়েই দেব। এই হলো সাধু। ওই রঘুগণকে কৃপা করেছিলেন এই ভরত, আর সেই কৃপাতেই তিনি পরম ভক্ত ভক্তি লাভ করেছিলেন। সাধুগণকে, বৈষ্ণবগণকে, মহৎগণকে আশ্রয় করলে একটা না একটা কল্যাণ আপনার জীবনে আসবেই। জপ, ধ্যান, তীর্থ পর্যটন, দান ধ্যান করে খুব বেশি এগোতে পারবেন না এই যুগে। মহৎ কৃপা বিনা এক পাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। তো তিনি এসেছিলেন নাম মাধব রূপে। এবং একটা অদ্ভুত জিনিস দেখবেন গুরু মহারাজের, যারা তার জীবনী দেখেছেন, উনি এসেছিলেন অষ্টম গর্ভেই। অষ্টম গর্ভের সন্তানের মধ্যে 2টি কাজ হবে। ভালো হলে তো জগৎ ব্যাপিত্ব ভালো হবে, আর মন্দ হলে তিনি মন্দের সেরা হবেন। অষ্টম গর্ভকে একটা বিশেষ সংকেত বহন করে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন অষ্টম গর্ভে, উনি এসেছিলেন অষ্টম গর্ভেই। এই মাধব শশীকলার ন্যায় বেড়ে উঠল। তার মুখখানা এত নির্মল, এত এত সৌন্দর্যময় ছিল, পাড়ার নারীরা দেখে ধন্য ধন্য করত। কমলা, কোন ভাগ্য করে এসেছিলি এমন সন্তান কোলে করার। আরে মুখ দেখলেই তো চোখ ফিরানো যায় না। মাধবের একটা স্বভাব দেখা দিল। আগেকার দিনে নগরে নগরে করতাল বাজিয়ে দেখবেন
কেউ কেউ কীর্তন করত, এখন করে কিনা জানি না আপনাদের দিকে। আমার মনে হয় নামের আসরে 50,000 টাকা দিয়ে যে দল আনেন, ওই 50,000 টাকা যদি গ্রামের কোন শুদ্ধ বৈষ্ণবকে তার রুজি রোজগারের জন্য দিয়ে বলেন, ভোরে একটু তুমি গ্রামটা নগর সংকীর্তন করো, একটু আমাদের কানে জানে, ভোরবেলা শুয়ে থাকলেও ভগবানের নাম যায়, আমার মনে হয় প্রতিদিন নাম কানে যেত। 3 দিন না গিয়ে, 2 দিন না গিয়ে প্রতিদিন নাম কানে যেত। ওই ব্যবস্থা এখন নাই। প্রভু জগৎবন্ধু সুন্দর এই রাধারানীর পরমা কিঙ্করী মনোরমা তিনি বলেছিলেন, ওরে পাহারা বসা, নামের পাহারা ছাড়া রক্ষার কোনো উপায় নেই। আমরা এগুলো ভুলে গেছি, 3 দিন যজ্ঞ করেই সব শেষ। আজ নগরে নগরে ওভাবে কেউ হরি নাম বিতরণ করে না। তো যে নগরে হয় তারা ভাগ্যবান। নগর সংকীর্তন এমন একটি ব্যাপার যার দ্বারা সমস্ত জীব জগতের উচ্চ সংকীর্তনে কীট পতঙ্গ বৃক্ষ ঘুমন্ত জীবেরও কল্যাণ হয়। যত দুগের হরিনামের দিব্য ধ্বনি প্রবাহ যায়, সমস্ত জীবের আত্মকল্যাণ হয়ে যায়। যেন নগর সংকীর্তন করত যারা, আর এই ছোট্ট মাধব হামাগুড়ি দিতে দিতে ওই নাম শুনেই কান্না বন্ধ হয়ে চুপ হয়ে যেত। এই যেন মহাপ্রভুরই আরেকটি কোন লীলা। মহাপ্রভু খুব কাঁদতেন, সচিমা বড় বিব্রত হতেন, কাঁদে কেন নিমায়, এত ক্রন্দন কেন করে। একদিন কাঁদছে আর ফুপিয়ে ফুপিয়ে নিমাই, শিশু নিমায় কাঁদছে। একজন মা এসে বলছে হরি বল, যেই বলেছে ম্যাজিকের মতো কান্না বন্ধ। সচিমা বললেন, এই তো ঔষধ পেয়ে গেছি। নিমাই যখনই ক্রন্দন করতেন, হরিবল বললে প্রভুর কান্না থেমে যেত। প্রভু তেমনি হরিবল বললেই নামে আকৃষ্ট হতেন। সুধীবৃন্দ, যিনি ভক্ত হবেন, যিনি জগতের কল্যাণ করতে আসবেন, নিত্যানন্দ প্রেম বিতরণ করবেন, হরিনাম বিতরণ করবেন, শিশুকাল থেকেই তো তার স্বভাব দেখা দেবেই। পূর্ব সংস্কার প্রকাশ হবেই, সংস্কার ছাড়া হয় না। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। অনেক জন্মের সুসংস্কার হলেই না রতিমতি হয় ভগবত নামে, সাধু চরণে, হরি কথাতে যাদের রুচি হয়। এক জন্মের সংস্কার নয়, অনেক জন্মের সংস্কার। আমি বিস্তারিত লীলা তো বলতে পারবো না। আমি তার জীবনের, তার অগাধ সমুদ্র সম এই দিব্য ভক্তিময় প্রবাহের মধ্যে আমি সামান্য জলবিন্দু কণা, সিন্ধু থেকে বিন্দু নেওয়ার চেষ্টা করছি। গুরু মহারাজ এই প্রভুপাদ এই বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ সংসার করেননি, কেন জানেন? এটা অপূর্ব কথা। উনি যে স্কুলে পড়াশোনা করতেন, ওনার একজন সহপাঠী বন্ধু, শিশুকালে তো সকলের সহপাঠী থাকে, সখা থাকে, সেই বন্ধু বলছেন, মাধব আমার বাবা দীর্ঘদিন অসুস্থ, যন্ত্রণায় কাতর, বারান্দায় পড়ে আছে, মলমূত্র ত্যাগ করে, তুই একটু যাবি, আমার বাবাকে দেখতে যাবি? আচার্যপাদ বললেন, হ্যাঁ যাব। উনি যখন সিংহদুয়ার দিয়ে ওনার সখার ওই গৃহে ঢুকছেন পিতাকে দেখতে, তখন এই সহপাঠীর মা এই জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত জড় মলমূত্র ত্যাগ করা শরীরটাকে অসহ্য হয়ে গেছে। তাই এই সহপাঠীর মা গালি দিচ্ছে, জম সবাইকে দেখে, তোমাকে দেখে না, কবে মরবে? ভগবান তোমায় দেখে না, জম তোমাকে দেখতে পায় না। তীরের মতো এই মাধবের বুকে কথাটা বেঁধেছিল। এই সংসার, অগ্নি সাক্ষী করে, দেবতা সাক্ষী করে, প্রিয়তমা করে যাকে ঘরে এনেছিল একদিন, আর সেই তার অসুস্থ পড়িত স্বামীকে বলছে জম দেখে না। আরে ভগবান একে চোখে দেখে না, জম এতজনকে দেখে। গুরু মহারাজ বুকে ব্যথা পেয়ে বলেছিলেন, এরই নাম সংসার। এই হলো সংসার। স্ত্রী স্বামীকে এইভাবে গালি দিতে পারে, জমের দুয়ারে পাঠাতে পারে। সংসার যদি এই হয়, এ সংসার আমি করব না, আমি ত্যাগ বৈরাগ্য নিয়ে চলে যাব বৃন্দাবনে, এই সংসার আমি করব না। খুব প্রভাব ফেলেছিল এই ঘটনা। আমি একটু আপনাদের বলি হলো এই সংসারের স্বরূপ আমরা চিনতে পারি না, এই জন্য তো আটকে রয়েছি মায়ায়, কামনা, বাসনায়। যিনি আপন তাকে ভুলে যারা আপন নয়, তাদের মোহে আটকে রয়েছে আমরা। আচ্ছা লক্ষ্য করুন তো, এখানে কোন শিল্পীর তুলি দিয়ে মিষ্টি আঁকানো হলো, মিষ্টি মানে রসগোল্লা, চমচম, এগুলো আঁকিয়ে একটা শিশুর সামনে পর্দাটা দিয়ে দিন,
পদ্মায় আঁকানো শিল্পীর তুলিতে রসগোল্লা দেখে শিশু হতে হাত বাড়ায়, পাবে তো? শিল্পীর তুলিতে আঁকানো মিষ্টি শিশু হাত বাড়ালে পাবে তো? পাওয়া যাবে না। আপনি টেলিভিশনের মতো গঙ্গায় দেখতে পারেন, টেলিভিশনে গঙ্গা দেখায় কিন্তু আঙুল চুবানো যাবে তো? টিভির মধ্যে আগুন দেখায়, কোথাও আগুন লেগেছে টিভিতে দেখায়, আসলে টিভির মধ্যে আগুনটা সত্য না, তাহলে টিভিই পুড়ে যেত। সংসারে যা দেখায় তা আদৌ না, এখানে দেখায় সব আমার প্রিয়জন, কত আপনজন, সবাই আমায় কত ভালোবাসে, আরে এইখানেই তো শান্তি, ছেড়ে কোথায় যাব আমি? কিন্তু আদৌ সংসার ওই পদ্মার মতো। চলচ্চিত্রের পদ্মায় আঙুর ফল দেখায়, তা কখনো খাওয়া যায় না। আয়নার মধ্যে কারো মুখে খাদ্য তুলে দেওয়া যায় না। কি করে বোঝায় এই সংসার অনিত্য, অসুখের জায়গা, এখানে কর্তব্য করতে হয় করো, কিন্তু প্রকৃত আপনজন, প্রকৃত অনুরাগ ভগবানকে দাও। এটি উনি বুঝেছিলেন, এটি বুঝেই তিনি ব্রজের পথে অনুরাগ নিয়ে চলে গিয়েছিলেন। কৈকর্যময়ী, প্রেমময়ী, করুণাময়ী ব্রজেশ্বরী রাধা রানীর কৃপার জন্য। কিন্তু না, রাধা মাধবের যুগল ভজন, নিতাই গৌরের রস সংকীর্তন প্রেম, এটি পাওয়ার পূর্ব সত্য হলো গুরু কৃপা। গুরু কৃপা, ভক্ত কৃপা না হলে কেউ ভগবত কৃপা পাবে না, এটি পাবে না। এই জন্য তিনি কি করলেন? তিনি চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে, গিয়ে বড় ব্যাকুল হলেন গুরুকরণের জন্য। শ্রী গুরু কৃপা চাই, গুরু করুণা ছাড়া গোবিন্দ করুণা হবে না। সুধীজন, শ্রী গুরুই আমার আধার দূর করে দেবেন। মনোবারণ শাসন অঙ্কুশ হয়ে। গুরুদেব কেমন? আপনি দেখবেন হাতির পিঠে, এই বলবান প্রাণীটির পিঠে মাউত উঠে আর অঙ্কুশ দিয়ে নির্দেশ করে, ডাইনে নয় বামে যাও। আচ্ছা, হাতির পিঠে যে ছোট্ট বাচ্চা মাউতটি উঠেছে, কিশোর উঠেছে, শক্তির বিচারে অমন 10টা মাউতকে হাতি পায়ে পিষ্ট করে মারতে পারে। আর লাঠির আগায় লোহা বেঁকানো অঙ্কুশ টান দিলে সেদিকে যেতে বাধ্য হয় কেন? অত বড় বলবান হস্তি, অঙ্কুশ যেদিকে নির্ণয় করে সেদিকে হাতি যেতে বাধ্য হয়। তেমন আমার মনোহস্তি সুপথে যেতে চায় না, ভজন পথে যেতে চায় না, গৌর গোবিন্দের চরণে যেতে চায় না, বারবার কামনা বাসনাময় দুর্গন্ধ সংসারের জন্ম মৃত্যু চক্রে যেতে চায়। এই জন্য গুরুদেব হলো ওই অঙ্কুশের মতো। গুরুদেব অঙ্কুশ দিয়ে আমার মনটাকে টেনে ভগবত চরণে দিয়ে দেন, গৌর চরণে দিয়ে দেন। গুরুদেব অঙ্কুশের মতো এই অশান্ত মনকে টেনে নিয়ে ভগবানের চরণে বেঁধে দেন। গোরা গোরা পায়ে বাঁধি দিল চিত। আচার্য বললেন, মহাপ্রভুর চরণে, রাধারানীর চরণে আমাদের মনটা নুপুরের মতো কে বেঁধে দিল? শ্রী গুরুদেব। এই জন্য গুরু কৃপা চাই। গুরু কৃপা হি কে বলম, শুধু নয়, গুরু কৃপা হি মূলম। ভজন সাধন যাই করো, গুরু কৃপাই হলো মূল। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরু কর্ণ ধারণম মায়া অনুকূলেন নবস্যতেরিতাং পুমাং ভবাদ্দিংনতরেত সআত্মাহা। ওগো, এই দেহরূপ তরণী পেয়েছো, গুরুরূপ কাণ্ডারি পেয়েছো, হরি নামের হরি ভজনের পাল তুলে দাও। যদি না তুলে এই মৃত্যুময় সংসারের ওপারে যাওয়ার চেষ্টা না করো, তুমি আত্মহত্যাকারী। এমন দুর্লভ জন্ম পেলে, গুরুরূপ মাঝি পেলে, হরিকথা হরি নামের রূপে পাল পেলে, তবু ওপারে যেতে মন চাইলো না। তুমি তো নিজের আত্মহত্যাকারী, তুমি নিজেকে শেষ করে দিলে। গুরুদেব কাণ্ডারি। জাহাজ পেলেও আপনি সমুদ্রের ওপারে পাড়ি দিতে পারবেন না, নৌকা পেলেও মাঝি ছাড়া উত্তাল তরঙ্গায়িত সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে পারবেন না। কাণ্ডারি চাই, এই কাণ্ডারি হলো শ্রী গুরুদেব। গুরু কৃপা ছাড়া হবে না। এই জন্য উনি চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে। গুরুও পেয়েছিলেন, রাধারানীর সাক্ষাৎ দর্শন যিনি পেয়েছিলেন, বৃন্দাবনের ভজনের তরঙ্গে যিনি ডুবেছিলেন, সেই নিত্যানন্দ বংশ অবতংশ প্রভুপাদ 3 কড়ি গোস্বামী চরণে আশ্রয় পেলেন এবং পাওয়ার পরই তার নামকরণ হলেন মুরারি মোহন। শ্রী গুরুদেবের প্রদত্ত নাম, এই নাম তিনি পেলেন। সুধীবৃন্দ, শ্রীধাম বৃন্দাবনের করুণা সিক্ত হলেন, রাধারানীর প্রেমে আবিষ্ট করে দিলেন গুরুদেব তার করুণা ধারায়।
গুরুদেবী তো উত্তম গতি দিয়ে দেয়। শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি। কে দিয়ে দেবে ভজন? কে দেবে? আমি তো অন্ধ, আমি অন্ধ, আমি আতুর। ভজন কাকে বলে? প্রসাদ মহিমা কাকে বলে? তুলসী তত্ত্ব কাকে বলে? ভাগবত কাকে বলে? বৈষ্ণবের মহিমা কাকে বলে? বৈষ্ণব সেবার তত্ত্ব কি আমি জানতাম না, কোন জন্মেই জানতাম না। অন্ধ আতুর জ্ঞানাঞ্জন শলাকায় দিয়ে আমার ঘুমন্ত সুপ্তকে বিবেককে জাগিয়ে দিয়ে যিনি ভাগবত জানালেন, হরিনাম মহিমা জানালেন, গৌর চরণে নবদ্বীপ চন্দ্রের চরণে নিতাই চরণে শোভে দিলেন, দিব্য হরিনাম দিলেন, তুলসী তত্ত্ব দিলেন, প্রসাদ মহিমা দিলেন, গঙ্গা তত্ত্ব দিলেন, ধাম তত্ত্ব দিলেন, আমাকে দুয়ার খুলে দিলেন প্রেম মন্দিরের। ইনি তো সদ্গুরুদেব। তবে একটা কথা, দীক্ষা তো সকলেই নেই। আমাদের আত্মকল্যাণ সকলের সমান হয় না কেন? যারা প্রাতঃস্মরণীয় ছিল মুরারি মোহন দাস বাবাজির চরণাশ্রয় অনেকেই করেছেন, কিন্তু সকলের সমভাবে আত্মকল্যাণ কেন হয় না? এখনো বাবার অনেক ভক্ত দেখেছি তারা প্রসাদ ভোজীও হতে পারেনি। কারণ কি? এগুলোর কারণ একটাই, কৃপা তিনি আলাদা আলাদা করে দেননি। নাম, তত্ত্ব, মহিমা, করুণা একইভাবে দিয়েছেন। আসলে সমস্যা হলো আমাদের পাত্রের, সমস্যা হলো আমার আধারের, পাত্রের। আমি মাঝে মাঝে আপনাদের শোনাই একই কথা, বারবার প্রসঙ্গক্রমে চলে আসে দৃষ্টান্তে। আকাশের ৭ নক্ষত্রের জল যদি হস্তির মস্তকে পড়ে ওটা গজমতি হয়, আর যদি সাপের মাথায় পড়ে ওটা সর্পমণি হয়, আর যদি সমুদ্রের শক্তি ঝিনুকের মধ্যে পড়ে মুক্তা হয়। কিন্তু পচা জলের ড্রেনের মধ্যে যদি পড়ে কিছুদিন পরে পোকা হয়। পাত্রেরই তো সমস্যা। বাজারে ঘৃত কিনতে গিয়ে কেউ মাটির পাত্র নিয়ে যান? ঘি কিনতে গেলে কেউ মাটির পাত্র নেয়? তো গুরুদেবের করুণা, মহতের করুণা নিতে গেলে হৃদয়টা একটু শুদ্ধ হতে হবে, সরল হতে হবে। আমরা বড় চালাক, আমরা বড় কপট, আর এই চালাকি আর কপটি দ্বারা হরিভজন সরল না হলে হবে না। এই পথের সত্য একটাই, আপনাকে সরল হতে হবে। কেমন জানেন? আধা লিটার দুধ আধা লিটার জল মিশিয়ে দিলেন, দুটো মিশে যায়, পয় বলে। দুধ কেউ পয় বলে, জল কেউ পয় বলে। মিশে গেল, আপনি আলাদা করতে পারবেন না। আলাদা কখন হবে জানেন? ওই দুধে যদি একটু টক দিয়ে দেন, টক দিয়ে দিলে কি হবে? সানা হবে। আর যে জলটা মিশেছিল ওটা, এই টক মানে ঠক, ঠক মানে কপট। যার ভিতরে কপটতা আছে সে ভগবান থেকে আলাদা হয়ে যাবে, ভক্তি থেকে আলাদা হয়ে যাবে, একসাথে থাকতে পারবে না। আরে দুধ জল একসাথে থাকতে পারে, টক যেই দিলেন আলাদা হয়ে, যেই কপটতা এলো, ছলনা এলো, মন মুখ আলাদা হয়ে গেল, এ পথে সে কিছু পাবে না। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। যদি গৌরাঙ্গের গুণ গাইতে চাও সরল করো। আপনারা যারা তার চরণাশ্রিত, আমরা যারা তার কৃপা পেয়েছি, বাবাজি মহারাজ দেখবেন কত শিশুর মতো সরল ছিল। এমন শিশুর মতো ছিল কি, মাঝে মাঝে কেমন করতেন যেন শিশু, বিরাট শিশু, সরল শিশু। প্রত্যেকটি সাধুর ভিতরে কোথাও না কোথাও সরলতা লুকিয়ে থাকে। সরলতাই হলো এমন গুণ যা ভগবত প্রেম ভক্তি লাভের সহায়ক হয়। উনি যখন ওনারা বৃন্দাবনে, গুরু মহারাজ 56 ভোগ শুধু পাননি, বাবাননি, কি করেছেন জানেন? এক সময় বর্ষনার বিনোদ বাবা, আমাদের আচার্য প্রভু, এক সময় বৃন্দাবনের মাটিতে জন্মানো শাক লতা পাতা সিদ্ধ খেয়ে জীবন ধারণ করেছেন। ভালো কুঠিয়া ছিল না, ভালো তা। এখন বৃন্দাবনে তো নাগরিক সভ্যতা এসে গেছে, বিদ্যুৎ এসে গেছে, এসি এসে গেছে, জলের লাইন এসে গেছে, কিছুই ছিল না। গাছের তলে ক্ষুদ্র কুঠিরের মধ্যে বিদ্যুৎ নেই, সেখানে 50 ডিগ্রি গরম, কোনো বিদ্যুৎ নেই, গাছের তলাতে ছায়ায় শুয়ে কাটিয়েছে। খাবার জোগাড় নাই, লতা পাতা সিদ্ধ করে মুরারি মোহনকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছে। সাধুর জীবন খুব সুখের না, কঠোর সাধনা, কঠোর ত্যাগ বৈরাগ্য দ্বারা এদের জীবন গঠন হয়েছে। আরে একটা পাথরকে কেটে কেটেই তো মূর্তি বানাতে হয়। একটা সোনার অলংকার করতে গেলে কতটা আঘাত দিয়ে অলংকার তৈরি করতে হয়। যার জীবনে ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা নেই,
তিনি কখনো সাধক হতে পারেন না, মহাপুরুষ হতে পারেন না। অনেক ত্যাগ তিতিক্ষা তাদের উপরে দিয়ে গেছে। বৃন্দাবনে এক বাঙালি সাধু রাজত্ব করবে, এটা সহজে হয় না। ব্রজবাসীরা সহজে মেনে নেয় না, কিন্তু বাবার মধ্যে ছিল এই ত্যাগ, এই সেবা, এই চরিত্র নিষ্ঠা। চাঁদে কলঙ্ক থাকতে পারে, আচার্য প্রভুর চরিত্রে কখনো কোনো কলঙ্ক ছিল না।